নমস্কার বন্ধুরা, আমি সুমি, বাবলি অ্যান্ড সুমিস কিচেনে আপনাদের স্বাগত। আমি আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের একটা পনিরের দুর্দান্ত রেসিপি। আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে গ্যাসে ইন্ডাকশনের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। ওখানে হাফ লিটার দুধ আমি ছানা করে নেব। ছানা বানিয়ে নেব। তোমরা লেবু দিয়েও কাটাতে পারো, ভিনিগার দিয়েও কাটাতে পারো, ছানা কাটা পাউডার দিয়েও কাটাতে পারো। দেখো, এটাকে ছানা হয়ে গেছে। এটাকে আমরা এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখো বন্ধুরা, এবার আমরা দিয়ে দেবো একটা আলু। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 1 টেবিল স্পুন বেসন, আর দিয়ে দেবো 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, আর একটু দেব কাসুরি মেথি। এবার এটাকে আমরা ভালো করে মেখে নেব। সব আলু, বেসন, ছানা সবগুলোকে একসাথে। এবার আমরা একটু হাতে তেল ব্রাশ করে নেব, নিয়ে আমরা গোল গোল আকারে শেপ দিয়ে দেব। লম্বা শেপও দিতে পারো তোমরা, যার যেটা পছন্দ হবে সে সেরকমভাবে দিয়ে দেবে। দেখো বন্ধুরা, আমাদের হাফ লিটার দুধে এতগুলো পনিরের বল তৈরি হয়েছে। আমরা কড়াইতে তেল দিয়ে দেবো বলগুলোকে ভেজে নেওয়ার জন্য। আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার এক এক করে আমরা বলগুলোকে ছেড়ে দেবো, দিয়ে আমরা ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। দেখো বন্ধুরা, এবার গোল্ডেন ব্রাউন হয়ে এলে আমরা আস্তে আস্তে বলগুলোকে উল্টে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে এটা করে নেব। আমাদের এই বলগুলো ভাজা হয়ে এসছে। এবার আমরা প্লেটের মধ্যে তুলে নেব। আমি প্রতিটা বলকে তুলে নিয়েছি, একটাও কিন্তু ভেঙে যায়নি। তোমরা বেশি বেসন দেবে না, বেশি বেসন দিলে তো পনিরের ছানার যে ওটা ভালো লাগবে না। এবার আমরা 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। এবার দিয়ে দেব আদা বাটা, এবার দেব জিরে গুঁড়ো,
হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ রেড চিলি পাউডার, হাফ টেবিল চামচ হলদি পাউডার। এবার আমি বেটে রেখেছিলাম একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, এই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটা একটু তেল ছেড়ে আসা পর্যন্ত একটু কষে নেব। দেখো আমাদের একটু কষা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব একটু কাজু আর একটু চালমগজ বেটে রেখেছিলাম, এটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 টেবিল স্পুন সল্ট, গরম মশলা আর একটু চিনি। নিরামিষ তরকারি তো চিনি না দিলে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এবার দেখো বন্ধুরা, আমাদের মশলা দিয়ে তেলটা কিন্তু ছেড়ে এসছে। এবার আমরা পনিরের যে জলটা বেরিয়েছিল ওটা তো আর ফেলিনি, ওটা তো ওটা একটু দিয়ে দেবো এর মধ্যে। এবার দেখো ফ্রেন্ড, আমরা যে বলগুলো ভেজে রেখেছিলাম এবার আমরা এর মধ্যে একটা একটু করে দিয়ে দেবো। দু মিনিট আমরা একটু ঢেকে রাখবো। 2 মিনিট পর আমরা নামিয়ে নেব। পরিমাণ মতো জল যতটা লাগবে গ্রেভি রেখে আমরা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের রেসিপিটা কেমন হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। এবার আমরা এর মধ্যে নিরামিষ রেসিপিতে এর মধ্যে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, তোমাদের সাথে যে পনিরের কোপ্তাটা আমি শেয়ার করলাম, আমার কিন্তু একটাও কোপ্তা ভেঙে যায়নি। তোমরাও আমার মতো বানিও, তাহলেও তোমাদের একটাও কোপ্তা ভাঙবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।